হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আজকের এই ভিডিওতে আমি জিয়াশিং ইউনিভার্সিটি স্কলারশিপ নিয়ে আলোচনা করব। তো এটা অনেকেই বলে থাকবেন হয়তো জিয়াশিং, কিন্তু এর চাইনিজ উচ্চারণ হচ্ছে জিয়াশিং। তো এই ইউনিভার্সিটির লোকেশন হচ্ছে জিয়াশিং সিটি, জেজিয়াং প্রভিন্স। এটা হচ্ছে যে সাংহাই এবং হাংজোর মাঝখানে অবস্থিত। এরপরে আসা যাক যে ফিল্ড অফ স্টাডি, আপনারা এখানে কোন কোন মেজরে অ্যাপ্লিকেশন করতে পারবেন। অ্যাপ্লাইড কেমিস্ট্রি, সিভিল ইঞ্জিনিয়ারিং, ইংলিশ, ইন্টারন্যাশনাল ট্রেড অ্যান্ড ইকোনমিক্স, বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন, প্রি স্কুল এডুকেশন, টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং, ম্যাটেরিয়ালস ইঞ্জিনিয়ারিং, কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং। তো এখানে মোটামুটি 9টা সাবজেক্ট আছে, 9টা মেজরে আপনারা অ্যাপ্লিকেশন করতে পারবেন। এরপর আসা যাক যে স্কলারশিপ। তো আপনারা এখানে কিরকম স্কলারশিপ পাবেন। এখানে হচ্ছে যে 4 ইয়ার্স এর ব্যাচেলর ডিগ্রি এবং হচ্ছে ইংলিশ মিডিয়ামে আপনারা পড়াশোনা করতে পারবেন। এবং এখানে আইএলটিএস এর প্রয়োজন নাই, আপনারা আইএলটিএস ছাড়া এখানে অ্যাপ্লিকেশন করতে পারবেন এবং ইউনিভার্সিটি আপনাদের একটা অনলাইন ইন্টারভিউ নেবে। এরপর আসা যাক যে এখানে টিউশন ফি, হোস্টেল ফি এগুলো আপনারা ফ্রি পাবেন কিনা। এখানে টিউশন ফি, হোস্টেল ফি দুটাই ফ্রি পাবেন। ইন্স্যুরেন্স ফি এটাও ফ্রি থাকবে আপনাদের জন্য, এবং টেক্সট বুক এটা ফ্রি থাকবে, এবং হচ্ছে ফিজিক্যাল এক্সামিনেশন ফি এটাও ফ্রি থাকবে। অর্থাৎ চায়নাতে আসার পর অনেক ইউনিভার্সিটিতে মেডিকেল যে টেস্টগুলো করানো হয়, ওটাতে একটা ফি দিতে হয়। হ্যাঁ, মেডিকেল এক্সামিনেশন ফি দিতে হয়। তো সেটা হচ্ছে আপনাদেরকে দিতে হবে না। এরপর স্কলারশিপ ডিটেলস। তো আপনাদের সাথে স্কলারশিপ নিয়ে ডিটেলসে কথা বলি। এখানে হচ্ছে টাইপ এ এবং টাইপ বি, দুই টাইপের স্কলারশিপ দেওয়া হয়। টাইপ এ তে হচ্ছে আপনারা টিউশন ফি ফ্রি পাবেন, হোস্টেল ফি ফ্রি পাবেন, ইন্স্যুরেন্স ফি ফ্রি পাবেন এবং টেক্সট বুক ফ্রি পাবেন। এবং টাইপ বি যেটা আছে সেটাতে হচ্ছে আপনারা টিউশন ফি ফ্রি পাবেন এবং হোস্টেল ফি এখানে আছে আপনাকে 4000 আরএমবি পার ইয়ারে পেমেন্ট করতে হবে। এরপর আসা যাক যে কন্ডিশন। তো ইউনিভার্সিটিতে খুবই ইজি কন্ডিশন, সেটা হচ্ছে 90% অ্যাটেন্ডেন্স এবং 60% পাস মার্ক। অর্থাৎ আপনাকে প্রত্যেক সেমিস্টারে পাস করে যেতে হবে, সব সাবজেক্টে পাস করে যেতে হবে। এবং সেকেন্ড ইয়ার থেকে ফোর্থ ইয়ারে এখানে আপনারা হচ্ছে দুই টাইপের স্কলারশিপ পাবেন। আমি নিচে বলতেছি কোন কোন টাইপের স্কলারশিপ। একটা হচ্ছে যে টিউশন ফি এবং হোস্টেল ফি ফ্রি পাবেন, আর একটা হচ্ছে যে 50% টিউশন ফি আপনাকে পে করতে হতে পারে। বছরে হচ্ছে 8000 আরএমবি। এবং বলা হয়েছে যে যারা টপার স্টুডেন্ট তারা হচ্ছে যে প্রভিনশিয়াল স্কলারশিপে আবেদন করতে পারবেন। এখন আসা যাক যে স্কলারশিপ কভারেজ। তো এখানে দুই টাইপের স্কলারশিপ দেওয়া হয়ে থাকে। একটা হচ্ছে যে এক্সিলেন্ট ডিগ্রি ফ্রেশম্যান স্কলারশিপ। তো এই স্কলারশিপে হচ্ছে আপনাকে টিউশন ফি কভার করবে, অথবা হচ্ছে যে হাফ টিউশন ফি দিতে হতে পারে, ঠিক আছে। তো সেটা এখানে লেখা আছে যে আপনার হয়তো ফুল টিউশন ফি হচ্ছে কভার করবে অথবা হাফ টিউশন ফি দিবে। এবং ফ্রেন্ডশিপ স্কলারশিপে হচ্ছে যে ডিগ্রি এবং নন ডিগ্রি স্টুডেন্ট দুইজনে অ্যাপ্লিকেশন করতে পারেন, কোনো সমস্যা নেই। তো এইখানে হচ্ছে যে সবকিছু ফ্রি, যেটা একটু আগে বলে আসলাম যে টিউশন ফি, অ্যাকোমোডেশন ফি, টেক্সট বুক, হ্যাঁ, এবং ফিজিক্যাল এক্সামিনেশন। তো এই স্কলারশিপটাতে সবকিছু ফ্রি থাকবে। এরপর আসা যাচ্ছে যে অরিজিনাল ফিস। তো এটা না জানলেও চলে, এটা হচ্ছে ইউনিভার্সিটির অরিজিনাল ফিস। এইটা হচ্ছে আপনাকে স্কলারশিপ দেওয়া হবে। টিউশন ফি পার ইয়ার হচ্ছে যে 16,000 আরএমবি আর কি। এটা অরিজিনাল হচ্ছে টিউশন ফি, ঠিক আছে। আমরা যদি স্কলারশিপ না পাই, আমরা যদি নিজের টাকায় পড়তাম তাহলে হচ্ছে আমাদের 16,000 আরএমবি টিউশন ফি দিয়ে পড়া লাগতো। এরপর হচ্ছে অ্যাকোমোডেশন ফি। হ্যাঁ, অরিজিনাল অ্যাকোমোডেশন ফি হচ্ছে যে 5500 আরএমবি পার ইয়ার। হ্যাঁ, অর্থাৎ 15 আরএমবি পার ডে। এরপরে ইন্স্যুরেন্স ফি, যেটা হচ্ছে যে আমাদেরকে ফ্রি দেওয়া হচ্ছে, সেটা হচ্ছে যে 800 আরএমবি পার ইয়ার। এবং রেসিডেন্স পারমিট 800 আরএমবি পার ইয়ার, অর্থাৎ দুইটা সেমিস্টারে আপনাকে ভিসা লাগাইতে হবে। এরপর আসা যাক যে রিকোয়ার্ড ডকুমেন্টস। এখানে হচ্ছে আপনার ফটো লাগবে, পাসপোর্ট লাগবে, এবং হচ্ছে আপনার একাডেমিক সার্টিফিকেট এবং ট্রান্সক্রিপ্ট লাগবে, এবং ইংলিশ প্রফিসিয়েন্সি সার্টিফিকেট এবং পুলিশ ক্লিয়ারেন্স, মেডিকেল রিপোর্ট, স্টাডি প্ল্যান, ব্যাংক স্টেটমেন্ট, এবং হচ্ছে যে সেলফ ইন্ট্রোডাকশন ভিডিও। 2 থেকে 3 মিনিটের একটা হচ্ছে যে সেলফ ইন্ট্রোডাকশন ভিডিও আপনারা করবেন, এবং হচ্ছে যে ভয়েস অবশ্যই ক্লিয়ার থাকতে হবে, এবং হচ্ছে যে আপনি যখন কথা বলবেন অবশ্যই গুড অ্যাকসেন্ট, হ্যাঁ, ইংলিশে যখন হচ্ছে যে ভিডিওটা বানাবেন অবশ্যই যেন গুড অ্যাকসেন্ট থাকে, অর্থাৎ সুন্দরভাবে ক্লিয়ারভাবে বলবেন। এরপর লেটার অফ রেকমেন্ডেশন অথবা রেকমেন্ডেশন লেটার বলা হয়ে থাকে। তো এটা অনেকেই জানেন না, আমাকে মাঝে মাঝে কোশ্চেন করেন যে ভাই এটা আবার কি। তো রেকমেন্ডেশন লেটার হচ্ছে যে আপনি যে কলেজ থেকে পড়াশোনা করছেন বা যারা ডিপ্লোমা করছেন, আপনার ডিপ্লোমা যে কলেজ আছে, তো আপনার এখানকার টিচার বা প্রফেসর বা প্রিন্সিপাল সে আপনাকে রেকমেন্ড করবে আর কি, হ্যাঁ, যে একটা লেটারের মধ্যে লিখবে যে আপনার ফিউচার সে ভালো চায়, বা আপনাকে আপনার ভালো স্কলারশিপ সে কামনা করে, হ্যাঁ, এরকম টাইপের কথাবার্তা লিখবে। প্লাস আপনি ভালো স্টুডেন্ট ছিলেন
হ্যাঁ, আপনার একাডেমিক যে পড়াশোনা যেটা সেটা ভালো ছিল এবং আপনার গুড রেজাল্ট, এইগুলো বিষয় নিয়ে হালকা কিছু হচ্ছে যে ওখানে লিখে দিবে আরকি। তো আপনার গুগলে যে ডেমো পাবেন আরকি, গুগলে সার্চ করলেই পেয়ে যাবেন আরকি। এবং রিকমেন্ডেশন লেটারে কিছু জিনিস আপনাকে উল্লেখ রাখতে হবে, সেটা হচ্ছে ডেট। ওখানে ডেটটা উল্লেখ রাখতে হবে এবং টিচারের অবশ্যই সিগনেচার লাগবে, ঠিক আছে? এবং টিচারের মেইল লাগবে এবং কন্টাক্ট নাম্বার, হ্যাঁ? কারণ হচ্ছে যে কিছু, কিছু ইউনিভার্সিটি চায় যে ওই টিচারের সাথে কন্টাক্ট করতে। যদিও কন্টাক্ট করে না, তারপরেও হচ্ছে যে তারা চায় আরকি। তো টিচারের অবশ্যই সিগনেচার নিবেন এবং হচ্ছে মেইল নিবেন, যে মেইলটা সবসময় ইউজ করে, এবং তার একটা কন্টাক্ট নাম্বার নিবেন। যদি ফোন দেয় যেন ফোনটা অবশ্যই যায় আরকি। এরকম একটা কন্টাক্ট নাম্বার ওখানে লিখিয়ে দিতে বলবেন আরকি, ঠিক আছে? ওই রিকমেন্ডেশন লেটারের মধ্যে। এরপর লাস্ট কিছু ইনফরমেশন, সেটা হচ্ছে যে এজ রেস্ট্রিকশন। এখানে হচ্ছে যে 18 থেকে 30 বছরের মধ্যে যারা আছেন তারা এখানে অ্যাপ্লিকেশন করতে পারবেন এবং অল কান্ট্রি স্টুডেন্ট, অর্থাৎ সব দেশের স্টুডেন্ট এখানে অ্যাপ্লিকেশন করতে পারবেন, এই ইউনিভার্সিটিতে অ্যাপ্লিকেশন করতে পারবেন, কোনো সমস্যা নেই। এবং ডেডলাইন হচ্ছে যে 30শে জুন, আপনার 30শে জুন পর্যন্ত অ্যাপ্লিকেশন করতে পারবেন। তো এই ইউনিভার্সিটির স্কলারশিপ নিয়ে আমরাও কাজ করে থাকি। যদি আমাদের মাধ্যমে অ্যাপ্লিকেশন করতে চান বা আমার মাধ্যমে অ্যাপ্লিকেশন করতে চান, তো আমার সাথে কন্ট্যাক্ট করবেন। আমি সার্ভিস চার্জ হচ্ছে খুবই কম নিয়ে থাকি এবং কনফার্মেশন নিয়ে আমরা কাজ করি। তো আপনারা যারা হচ্ছে যে আমার মাধ্যমে বা আমাদের যে টিম আছে আমাদের মাধ্যমে যারা কাজ করতেছেন, তাহলে অবশ্যই আমার সাথে কন্ট্যাক্ট করবেন। এবং যারা আমার চ্যানেলটা এখনো সাবস্ক্রাইব করেন নাই তারা অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন। পরবর্তীতে আপনারা কোন স্কলারশিপ বা কোন ইউনিভার্সিটি সম্পর্কে জানতে চান আমাকে কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবেন। আমি ট্রাই করব সময় করে আপনাদের ওই ইউনিভার্সিটির যে অরিজিনাল যে তথ্য আছে বা অ্যাকুরেট, হ্যাঁ, বা অথেন্টিক যে ইনফরমেশন আছে সেটা আপনাদের দেওয়ার জন্য। আমার প্রত্যেকটা ভিডিওতে আমি ট্রাই করি প্রত্যেকটা ইউনিভার্সিটির অথেন্টিক ইনফরমেশন দেওয়ার জন্য। তো আশা করি আপনাদের এই ভিডিওগুলো হচ্ছে অনেক উপকার হয় এবং আমার ইউটিউব চ্যানেলে আরো অন্যান্য ইউনিভার্সিটি স্কলারশিপের ভিডিও দেওয়া আছে। আশা করি আপনারা দেখবেন। ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ।